ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এই যে এনটিবিকে লেভেল 1 2 3 4 5 6, তাই না? তো আমাদের বাংলাদেশে বলতেছি যে এখন পর্যন্ত লেভেল 4 পর্যন্ত আছে। এটা হলো স্কিলস এর ক্ষেত্রে, আমি আবারও বলতেছি এটা স্কিলস এর ক্ষেত্রে শুধুমাত্র। বাট মেথোডোলজির পার্টটা সম্পূর্ণ ভিন্ন। মেথোডোলজি নিয়ে পরে আমি বলতেছি, আগে স্কিলসটা ক্লিয়ার করে নিই। তো আমরা প্রিভক 1 এবং 2 এইটা আপাতত একটু স্টপ রাখি। আমাদের লেভেল 1 থেকে শুরু করি। 1 এ দেখেন জব ক্লাসিফিকেশন কি আছে, বেসিক ওয়ার্কার। অর্থাৎ লেভেল 1 যারা কমপ্লিট করবে, অর্থাৎ যারা এই লেভেল 1 এর অ্যাসেসমেন্ট দিবে, তাদেরকে বেসিক ওয়ার্কার হিসেবে কাউন্ট করা হবে। ঠিক লেভেল 2 এর ক্ষেত্রে দেখেন কি বেসিক স্কিলড ওয়ার্কার, লেভেল 3 এর ক্ষেত্রে সেমি স্কিলড ওয়ার্কার, 4 এর ক্ষেত্রে স্কিলড ওয়ার্কার, 5 এর ক্ষেত্রে হাইলি স্কিলড ওয়ার্কার, আর 6 এর ক্ষেত্রে মিড লেভেল ম্যানেজার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন যে জিনিসটা দেখেন, একটু আগে আমি একটা কথা বলতেছিলাম যে লেভেল অনুযায়ী এক এক অকুপেশনের জন্য এক এক ধরনের লেভেল থেকে শুরু। কোন কোন অকুপেশনে আছে লেভেল 1 থেকে শুরু। যেমন আমি যদি বলি আপনার কি মোটরসাইকেল সার্ভিসিং, তো মোটরসাইকেল সার্ভিসিং এর জন্য লেভেল 1 থেকে শুরু। আবারও যদি আমি বলি কেয়ার গিভিং, কেয়ার গিভিং এ দেখেন লেভেল 2 থেকে শুরু। টিডিএম, এসএমও, এগুলো সব লেভেল 2 থেকে শুরু। আবারও যদি কম্পিউটার অপারেশন বা আইটি সাপোর্ট টেকনিশিয়ান এগুলোর কথা বলেন, তাহলে লেভেল 3 থেকে শুরু, 1 টু 9। লেভেল 4 আছে কিছু অকুপেশন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট সম্ভবত লেভেল 4, তারপরে ডিজিটাল মার্কেটিং লেভেল 4, তাই না? এগুলো সরাসরি লেভেল 4। এখন এখানে প্রশ্ন হচ্ছে লেভেল 1 কি জিনিস, লেভেল 2 কি জিনিস, লেভেল 3 কি জিনিস এবং লেভেল 4 কি জিনিস? কেউ কি এটার সম্বন্ধে একটু আইডিয়া আছে? কারোর কি কোনো আইডিয়া আছে লেভেলগুলো নিয়ে? নাই, তাই তো? আচ্ছা, খুব সহজেই যদি বলি, দেখেন লেভেল, এখন ওই যে প্রশ্ন তো আপনারা আমাকে প্রশ্ন করবেন। আমি শুরুতেই বলছিলাম যে আপনারা নানা যত ধরনের প্রশ্ন আছে প্রশ্ন করবেন। একটু আগে আমি এই যে বললাম যে কোন কোন অকুপেশন 1 থেকে শুরু, কোন কোন অকুপেশন 2 থেকে শুরু, কোন কোন অকুপেশন 3 থেকে শুরু। আপনার তো প্রশ্ন করা উচিত ছিল এইখানে যে কেন এইটা, কি কারণে লেভেল 1 থেকে শুরু, কোনটা কোনটা লেভেল 4 থেকে শুরু। এই প্রশ্নটা করার দরকার ছিল না আপনাদের? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, বাট আপনারা করার আগেই আমি বলে ফেলেছি, তাই না? আচ্ছা, এর কারণ হচ্ছে দেখেন বেসিক ওয়ার্কার বলতেছি লেভেল 1 এর ক্ষেত্রে। বেসিক ওয়ার্কার কারা, আগে এইটা ক্লিয়ার করি। বেসিক ওয়ার্কার হচ্ছে তারা যারা সরাসরি কোনো কাজ করতে পারে না। কেউ যদি দেখাই দেয়, সে যতটুকু দেখাই দিবে ঠিক ততটুকুই করতে পারবে। অর্থাৎ অন্যের সাপোর্ট, পরিপূর্ণ অন্যের সাপোর্ট নিয়ে কাজ করতে হয়, সেটাকে বলা হয় বেসিক ওয়ার্কার। আর বেসিক স্কিলড ওয়ার্কার মানে কি, সেই স্কিল কাজ জানে, মোটামুটি কাজ জানে, তারপরেও তাকে দেখাই দিতে হয়। একটু দেখাই দিলে বেশ কিছু কাজ করতে পারে, কিন্তু প্রায় তাকে দেখাই দিতে হয়। এটা হচ্ছিল বেসিক স্কিলড ওয়ার্কার। সেমি স্কিলড ওয়ার্কার কি, তার চেয়ে একটু আপডেট। দেখা যাচ্ছে একটা কাজের কথা বলা হচ্ছে যে এই কাজটা করে দাও, তখন সে কি করতেছে, ওই কাজটা করতে পারতেছে, করতে যে মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো তখন তার যে সুপারভাইজার আছে বা তার যে বস আছে, তার কাছ থেকে এটা জেনে নিচ্ছে, নিয়ে পরে আবারও সে ঠিক মতো করতে পারতেছে। এটা হচ্ছিল সেমি স্কিল দরকার। আর স্কিল দরকার কি, যে ডিটেলসেও তাকে বলা লাগতেছে না, তাকে জাস্ট শুধু বলতে হচ্ছে এই কাজটা করো, ব্যাস এতটুকু। কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগতেছে না, কোনো স্পেসিফিকেশন দেওয়া লাগতেছে না, কোনো কিছুই করা লাগতেছে না, ডিরেক্টলি সে কাজটা করতে পারতেছে। সেটা হচ্ছিল স্কিলড ওয়ার্কার। আর হাইলি স্কিলড ওয়ার্কার কোনটা, একেবারে সুপারভাইজার লেভেলে, যে সে এখন আর কাজ করে না, সে হচ্ছিল শুধুমাত্র সুপারভাইজ করে। যারা কাজ করতেছে, যে স্কিল দরকার, সেমি স্কিল দরকার, বেসিক স্কিল দরকার, বেসিক ওয়ার্কার, এরা যে কাজটা করতেছে
এই কাজটা সুপারভিশন করে তিনি হচ্ছিল লেভেল 5। আর মিড লেভেল ম্যানেজার বা ম্যানেজার একেবারে ম্যানেজার। কেউ কিছু বলতেছিলেন? স্যার মোটিভেশন যে এগুলো যারা দেয়, বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন। স্যার লেভেল 4 এর মানে বলতে গেলে স্যার যেগুলো মানে আপনার কন্ট্রোল করে আর কি। না, লেভেল 4 এর কন্ট্রোল করে না, লেভেল 5 মানে কন্ট্রোল করে। স্যার বলতে গেলে যে লেভেল 1 ওদের মানে দেখাই দেয় আর কি, তাদের আর কি নাকি সেটা লেভেল 5, লেভেল 5। আমি আরো উদাহরণ দিয়ে বোঝাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি যে একটু আগে কয়েকটা অকুপেশনের নাম বলছি, যে এই অকুপেশনটা লেভেল 1 থেকে শুরু, তাই না? এইটা আমি ব্যাখ্যা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক ওয়ার্কার কেন বলা হচ্ছে তাকে। দেখেন, এই যে মোটরসাইকেল সার্ভিসিং এর কথাই বললাম, আমি উদাহরণ দিলাম, তাই না? মোটরসাইকেল সার্ভিসিং এ যে কাজ করে সে সাধারণত নিজে কিছুই করতে পারে না। মনে করেন একটা কি বলবো, চাকা খুলতে হবে, তো সে চাকা ডিরেক্টলি কিন্তু খুলতে পারে না, সে তার উস্তাদের পরামর্শ নিয়েই, উস্তাদ যেভাবে খুলতে বলবে ঠিক সেভাবেই সে চাকা খুলতে পারে। এই কাজটা যে করে সেটা হচ্ছে বেসিক ওয়ার্কার। তার মানে কি, সে এনটিবিকিউ লেভেল 1 এর যোগ্য। সে যদি এখন অ্যাসেসমেন্ট দেয় তাহলে সে পাবে হচ্ছে স্কিল সার্টিফিকেট 1, এনএসসি 1 তার জন্য। বেসিক স্কিল ওয়ার্কার কি, যে তাকে বলে দিতে হচ্ছে যে এই চাকাটা খোলো, বাট কিভাবে খোলো এইটা আর বলা লাগতেছে না। ব্যাপারটা বুঝছেন? যে চাকাটা জাস্ট বলা হচ্ছে যে খোলো, এতটুকুই আনা। এই জন্য লেভেল 2 তে যেমন এই যে টিডিএম এর কথা বলতেছি, যে টিডিএম এ সাপোজ একটা কি বলবো কামিজ সেলাই করতে বলা হচ্ছে। কামিজ সেলাই করার জন্য তাকে স্পেসিফিকেশন গুলো দেওয়া হচ্ছে যে এই কামিজটা সেলাই করার জন্য তোমার এতটুকু লম্বা নিতে হবে, এতটুকু ঘের নিতে হবে, এতটুকু কোমর নিতে হবে, এতটুকু বডি নিতে হবে। এই জিনিসটা তাকে কিন্তু বলে দিতে হচ্ছে। যদি এটা বলে না দেওয়া হয় তাহলে সে কিন্তু ওই জিনিসটা তৈরি করতে পারবে না। এটা হচ্ছিল বেসিক স্কিল দরকার, এই কারণে এটা হচ্ছিল লেভেল 2। এরপরে সেমি স্কিল দরকার কি, পাচ্ছে একটু আপডেট কেমন, যে তাকে এত স্পেসিফিক করে বলে দিতে হচ্ছে না। যেমন আপনাদের আইটি সাপোর্টের ক্ষেত্রে বেসিক সেমি স্কিল দরকার, তাই না? লেভেল 3 বা কম্পিউটার অপারেশনে লেভেল 3, তাকে বলা হচ্ছে কি যে একটা স্প্রেডশিট করো। এক্সাম্পল, যে একটা স্প্রেডশিট করো, এই স্প্রেডশিটে কি থাকবে, একটা স্যালারি শিট। এখানে শুধুমাত্র বলা হচ্ছে যে স্যালারি শিট করতে হবে, ব্যাস, সে কিন্তু অনায়াসে স্যালারি শিটটা করে দিতে পারতেছে। এখানে কোনো স্পেসিফিকেশন লাগতেছে না। সেটা হচ্ছিল সেমি স্কিলড ওয়ার্কার। আর স্কিলড ওয়ার্কার কি, যেমন এই যে আমি ডিজিটাল মার্কেটিং এর কথা বললাম, যে ডিজিটাল মার্কেটিং যারা, তারা হচ্ছিল স্কিলড ওয়ার্কার। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা স্কিলড ওয়ার্কার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে এই কন্টেন্টটা করতে হবে, জাস্ট শুধু কন্টেন্টের উপরে কথা বলতেছে, যে এইরকম একটা কন্টেন্ট করতে হবে। এখন কন্টেন্টটার ডিজাইন কেমন হবে, কি কি এর ভিতরে থাকবে, মানে কিভাবে এটা করতে হবে, কতটা ফোকাস দিতে হবে, এই ডিটেলসে তাকে আর কিছুই বলা লাগতেছে না, সে নিজের মতন করে করতে পারতেছে। সেটা হচ্ছে স্কিলড ওয়ার্কার। আর হাইলি স্কিলড ওয়ার্কার বা সুপারভাইজার, এটা তো বুঝতেই পারতেছেন যে যে এই টোটাল কাজটাকে সুপারভাইজ করতেছে। এটা কি ক্লিয়ার লেভেলগুলো? জি স্যার। লেভেল নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আপনারা আইটি সাপোর্টে এখানে আর একটা কথা ছিল স্যার। শিওর। জি স্যার, স্যার আমরা প্রথম যে বললাম স্যার বেসিক ওয়ার্কার, মনে করেন যে স্যার যে মোটরসাইকেল সার্ভিস করলো, ওর যে মনে করেন দিক নির্দেশনা দিতেছে ওর উস্তাদ বা ওর যে বস, হ্যাঁ, উনি কোন লেভেলের? লেভেল 5 সুপারভাইজার। আচ্ছা জি স্যার। ঠিক আছে, এই কারণে এইখানে কিছু কিছু কাজের ক্ষেত্রে, যেমন এই যে বললাম যে আপনার আইটি সাপোর্টে বা কম্পিউটার অপারেশনে, এখানে কিন্তু লেভেল 1 আর লেভেল 2 এর কিছুই নেই।
কারণ যদি আপনাকে একজন পাশে বসে বলে দিতে হয় যে এইটা এইভাবে করো, এটা এইভাবে করো, এই ঘরটা সিলেক্ট করো, এই ঘরটা সিলেক্ট করো, তাহলে আসলে তার যে আউটপুট কি আসবে বলেন? করতে পারবে? হচ্ছে ওই যে সুপারভাইজার আছে সেই তার চেয়ে আরো দ্রুত করতে পারবে। এই কারণেই আইটি সাপোর্টে বা কম্পিউটার অপারেশনে ডিরেক্টলি লেভেল 3 থেকে লেভেল 1 এবং লেভেল 2 নাই। আবারও ডিজিটাল মার্কেটিং এ যে কাজ করতেছে বা ওয়েব ডেভেলপমেন্টে যে কাজ করতেছে তাকে শুধুমাত্র কন্টেন্টটা বলে দিতে হয় যে এই কন্টেন্টের উপরে একটা জিনিস তৈরি করতে হবে, ব্যাস এতটুকুই। বাদ বাকি যাবতীয় সব কিন্তু সে তার মতন করে ডেভেলপ করে ফেলতেছে। ঠিক আছে, এই কারণেই এইটা হচ্ছে না লেভেল 4। ক্লিয়ার এটা? হ্যালো স্যার, বেসিক স্কিল ওয়ার্কার যদি আরেকটু বোঝাই দিতেন ভালো হতো। আচ্ছা, বেসিক স্কিল ওয়ার্কার, তাই না? আচ্ছা, বেসিক স্কিল ওয়ার্কার হচ্ছে লেভেল 2 এর ক্ষেত্রে, তাই না? তো এই ক্ষেত্রে তাকে স্পেসিফিকেশন গুলো বলে দিতে হচ্ছে যে এই কাজটা করতে বলতেছি, এই কাজটা বলা হচ্ছে যে এই কাজটা করো। দেখেন স্কিলডের ক্ষেত্রে তার সাথে এতটুকুই বলা হচ্ছিল এই কাজটা করো, আর কোনো কিছুই বলা হচ্ছিল না। কিন্তু বেসিক স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে ওই কাজটা করো বলে আবারও বলা হচ্ছে যে এই কাজটা করার জন্য তোমার এই ক্রাইটেরিয়া মেনে করতে হবে, এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে, এই থাকতে হবে, এরকম স্পেসিফিক করে দিতে হচ্ছে। সেটা হচ্ছে না লেভেল 2 বা বেসিক স্কিল ওয়ার্কার। আমি একটু আগে যে উদাহরণ দিলাম টেইলারিং এর ক্ষেত্রে ওই যে যেমন একটা সালোয়ার বানানোর জন্য বা একটা কামিজ বানানোর জন্য তাকে কিন্তু স্পেসিফিকেশন গুলো যদি বলে না দেওয়া হয় তাহলে সে কি বানাবে? দেখা যাচ্ছে এক হাতা বানালো হাত পর্যন্ত, আর এক হাতা বানালো হচ্ছে তো কোনোই পর্যন্ত। ব্যাপারটা এরকম হয়ে যাবে না তাকে যদি স্পেসিফিকেশন না বলে দেওয়া হয়। ঠিক আছে, এই কারণে সে হচ্ছে স্কিল লেভেল 2। আর কোনো কোয়েশ্চেন? এখানে আইটি সাপোর্ট ছাড়া অন্য কোনো প্রফেশনাল আছেন? আছেন কি কেউ অন্য প্রফেশনে? সম্ভবত নাই। তার মানে আপনারা হচ্ছে স্কিলস লেভেল 3 দিতেন সবাই, তাই না? জি স্যার। হ্যাঁ, আপনাদের লেভেল 3 ছিল, এই কারণেই 1 2 না দিয়ে সরাসরি 3 দেওয়া। ব্যাপারটা বুঝছেন? এখন যদি আসি যে তাহলে স্যার পিভক 1 আর পিভক 2 টা কি? এই পিভক 1 এবং 2 টা হচ্ছিল অনেকেই আছে একেবারেই লেখাপড়া জানে না, কোনো কিছুই করতে পারে না, পড়াশুনো একেবারেই কম বা আন্ডার প্রিভিলেজ যারা, তাদের জন্য মূলত তাদেরকে পিভট সেক্টরে আনার জন্য যে প্রসেসটা সেটা পিভক 1 এবং পিভক 2 এর মাধ্যমে হয়। To allow easier access to formal TVET for poor or underprivileged group who might not have sufficient formal schooling. যারা একেবারেই কোনোদিন স্কুল কলেজে যায়নি, তাদেরকে বই পড়াই শেখানো যাবে না, তাদেরকে শুধুমাত্র প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমেই শিখাইতে হবে। সেটা হচ্ছে পিভক 1 এবং পিভক 2। তার মানে দেখেন টিভেট সেক্টরে কত সুন্দর করছে যে একজন একেবারে জিরো লিটারেট সেও চাইলে এই টিভেট সেক্টরে ইনক্লুড হতে পারে। জেনারেল এডুকেশনে কি এটা সম্ভব? তো তাদের জন্য এখানে অপশন রাখা আছে। ক্লিয়ার? আমরা একটু দ্রুত ইয়ে করি, রেসপন্স করি, তা না হলে দেখা যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে। জি স্যার, জি স্যার। ওকে, জি স্যার। এখন যদি আমরা বিএনকিউএফ দেখি, দেখেন বিএনকিউএফটা একটু জটিল মনে হবে। বিএনকিউএফ হইতে এটা হচ্ছিল একেবারে জেনারেল এবং টেকনিক্যাল মিলায়ে একেবারে ন্যাশনাল স্ট্রাকচার এটা, এই কারণে দুইটা মিলাই আছে। ঠিক দেখেন আমরা যদি টেকনিক্যালের ক্ষেত্রে যাই, মাঝখানের যে রোটা দেখতেছেন এইটাই যাই, ঠিক এরকম পিভট 1 আছে, তারপরে হচ্ছে লেভেল 1 2 3 4, তাই না? লেভেল 1 2 3 4 ইত্যাদিতে একেবারে পুরা লেভেল গুলা আছে ঠিক ওই একই রকম ভাবে। তো এই ক্ষেত্রে দেখেন
জেনারেল এডুকেশনের সঙ্গে একটু অ্যালাইন করা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো আমাদের বাংলাদেশের বর্তমানে এডুকেশন মানে পুরো এডুকেশন কোয়ালিফিকেশন যেটা ফ্রেমওয়ার্ক, এইটাই হচ্ছিল বিএনকিউ। মজার ব্যাপার হচ্ছে বর্তমানে এনএসডিএ এই বিএনকিউটাকে ফলো করে। এই ক্ষেত্রে দেখেন আমরা যেমন একটু আগে যদি দেখছিলাম যে লেভেল 1 এর ক্ষেত্রে বেসিক দরকার, 2 এর ক্ষেত্রে বেসিক স্কিল দরকার, 3 এর ক্ষেত্রে সেমি স্কিল দরকার, 4 এর ক্ষেত্রে স্কিল দরকার, এরকম দেখছিলাম না? এইখানে একটু চেঞ্জ আছে, ঠিক আছে, এখানে একটু চেঞ্জ আছে যেটা ফলো করতেছে এনএসডিএ। দেখেন এখানেই আছে। এই ইয়েটা নাই, সরি, এটা মানে মিসিং হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আপনাদেরকে নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তারিত, যেহেতু স্লাইডে নাই সেই জন্য আমি আলোচনা করতে চাচ্ছি না এই মুহূর্তে, হ্যাঁ। কারণ স্লাইডের সাথে মানে ওইটা দেখাই দেখাই না বললে এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। কোনো কারণে এটা মিসিং হয়ে গেছে দেখতেছি স্লাইডে। তো এইটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আমি এটা আলোচনা করব। যেমন এই যে লেভেল মানে একটু আগে যেটা দেখালাম যে 1 এর ক্ষেত্রে যেমন বেসিক কি বলে 1 এর ক্ষেত্রে বেসিক দরকার, তারপরে বেসিক স্কিল দরকার, সেমি স্কিল দরকার। এইখানে কি বলে বিএনকিউএফ এ আবারও সেমি স্কিল দরকার, বেসিক স্কিল দরকার। এই যে বেসিক স্কিল দরকার বলে আসলে কিছু না, হ্যাঁ। তো এই কারণে এইখানে যেটা করছে বেসিক ওয়ার্কার 1 এ আছে, 2 তে হচ্ছিল সেমি স্কিল দরকার, 3 তে হচ্ছিল স্কিল দরকার, 4 এ হচ্ছিল হাইলি স্কিল দরকার, ঠিক আছে। আর 5 এর সুপারভাইজার, বাদ বাকি সব ঠিক আছে। শুধুমাত্র বেসিক স্কিল দরকার যেটা এইটা না বিএনকিউ, ব্যাপারটা বুঝছেন? তার মানে 2 নম্বর লেভেল 2 এর ক্ষেত্রে এখানে যেমন বেসিক স্কিল দরকার, আর বিএনপিএফ এ এটা হচ্ছে সেমি স্কিল দরকার, ঠিক আছে। আর 3 এর ক্ষেত্রে স্কিল দরকার, এক ধাপ নেমে আসতেছে। আর 4 এর ক্ষেত্রে হাইলি স্কিল দরকার। এখানে যেমন 5 এ হাইলি স্কিল দরকার এবং সুপারভাইজার পাবলিকে আছে, ঠিক আছে। বাট বিএনপিএফ বলতেছে যে না, হাইলি স্কিল দরকার আর সুপারভাইজার এক জিনিস না। হাইলি স্কিল দরকার মানে হচ্ছিল অনেক বেশি স্কিল, বাট সে হচ্ছিল সুপারভাইজার না, অনেক স্কিল বাট সুপারভাইজার না, ঠিক আছে। এইটা বলা হচ্ছে বিএনকিউএফ এর ক্ষেত্রে। আর লেভেল 5 এর ক্ষেত্রে বলা হচ্ছে সুপারভাইজার। এটাই আর কি। এখন যেটা আমি আর খুব বেশি আলোচনা করব না, হয়তো বা প্রথম দিন তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, আর অল্প একটু আলোচনা করব। সেটা হচ্ছিল একটু আগে আমি যে বলছিলাম যে টিবেট সেক্টরের নিয়ে একটা কথা বলছিলাম, মনে আছে? যে টিবেট জিনিসটা কি, টিবেটে আমাদের কি করে, যে আমাদের নলেজ দেয়, স্কিল দেয় এবং অ্যাটিটিউডটাকে ডেভেলপ করে, তাই বলছিলাম না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, নলেজ দেয়, স্কিল দেয় এবং অ্যাটিটিউডটাকে ডেভেলপ করে। এই তিনটের সংমিশ্রণে আসলে কি হয় সেটা হচ্ছে কম্পিটেন্সি। কম্পিটেন্সির বাংলা কি? দক্ষতা অর্জন, তাই না? দেখেন কম্পিটেন্সি সংজ্ঞা যদি করি, কম্পিটেন্সি ইজ এ সেট অফ নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড। আমরা শর্টকাটে বলি KSA, নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড ফর পারফর্ম এ জব হুইচ ইজ মেজারেবল অর অবজারভেবল। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা, মেজারেবল অর অবজারভেবল। একটা জব পারফর্ম করতে গেলে আপনার কি কি লাগবে? নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড লাগবে। এই তিনটার সেটটা যখন এই তিনটাই আপনার ভিতরে থাকবে, তখনই আমি আপনাকে বলতেছি আপনি কম্পিটেন্ট। ব্যাপারটা বুঝছেন? আপনার কম্পিটেন্ট কখন বলতেছি?
যখন আপনার ভেতরে নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড এই তিনটাই আছে, তখনই আপনাকে বলতেছি কম্পিটেন্ট, দক্ষ। আর এইটা অর্জন করাটাই হচ্ছে কম্পিটেন্সি। অবশ্যই সেটা হতে হবে কেমন, মেজারেবল হতে হবে অথবা অবজারভেবল হতে হবে। মেজার করা যাবে, অনেক সময় মেজার করা যায়, অনেক সময় মেজার করা না গেলেও অবজার্ভ করা যায়, দেখা যায়। অনেক সময় মেজার করা যায়, আপনি কতটুকু কাজ করছেন এটা মেজার করা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে এটা মেজার করা যাচ্ছে না, আবার অবজার্ভ করা যাচ্ছে যে আসলে আপনি কি কাজ করেছেন। ঠিক আছে, তো আমরা অনেকটা বলতে পারি ব্লেন্ডিং এর মতো। দেখেন, একটা ব্লেন্ডারের মধ্যে আমি কি দিলাম, নলেজ দিলাম, স্কিলস দিলাম এবং অ্যাটিটিউড দিলাম, তিনটাই আমার ভিতরে আছে। যখন এই তিনটাকে আমি ব্লেন্ডিং করব, তখনই আমার কাছ থেকে কি বের হবে, কম্পিটেন্সি বের হবে। এখন নলেজ জিনিসটা কি, নলেজটা কি বলেন তো? আমরা যে জ্ঞানগুলো অর্জন করতেছি, মানে পড়াশোনা। এক্স্যাক্টলি, আমরা যে জ্ঞানটা অর্জন করতে যাচ্ছি, অর্থাৎ থিওরিক্যাল অর প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। আন্ডারস্ট্যান্ডিং শুধুমাত্র জানাটা, আমরা থিওরিক্যালিও হতে পারে, প্র্যাকটিক্যালি হতে পারে, ওই জিনিসটা জানতে পারা, এটাই হচ্ছে নলেজ। স্কিলসটা কি তাহলে? কাজ করার দক্ষতা। কাজ করার দক্ষতা, অ্যাবিলিটি টু পারফর্ম এ জব। যে আপনি একটা জব পারফর্ম করার যে অ্যাবিলিটি যদি আপনার ভেতরে থাকে, তাহলে আমি বলতে পারি আপনি স্কিল, তাই না? আপনার ওই কাজ করার নলেজ আছে, একটা কাজ করবেন তার নলেজ আছে। এখন আপনি শুধু নলেজ আছে, কাজ হবে? হবে না। যদি আপনার ভিতরে স্কিল থাকে, স্কিল কি, যে আপনি ওই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে ওইটাকে বলতেছি আমরা স্কিল। আর অ্যাটিটিউডটা কি, যদি টেন্ডেন্সি টু রেসপন্স পজিটিভলি অর নেগেটিভলি, আপনার ওই কাজটা করার যে রেসপন্সটা হতে পারে পজিটিভ অথবা হতে পারে নেগেটিভ। অর্থাৎ ওই কাজটা আপনি সঠিক ওয়েতেও করতে পারেন, নেগেটিভ ওয়েতেও করতে পারেন, যে ওয়েতেই করেন না কেন আপনি করতে পারেন। এই তিনটের যখন সংমিশ্রণ হবে, তখনই আমরা তাকে বলতেছি কম্পিটেন্সি। ক্লিয়ার? এখন এইটাকে যদি আমি আরো স্পেসিফিক করি, নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউডকে, তাহলে জিনিসটা কেমন হয় দেখেন তো। নলেজটা তাহলে অলরেডি আমরা বলে দিয়েছি, নলেজ ইজ ডিফাইন্ড অ্যাজ হোয়াট ইজ লার্নড, আন্ডারস্টুড অর অ্যাওয়ার অফ। আমি কি শিখতেছি, কি জানতেছি, আর কোন বিষয়ে আমি সচেতন হচ্ছি, এটাই তো নলেজ, তাই তো? এখন নলেজের কিছু ডিগ্রি আছে। ডিগ্রিটা কি? রিমেম্বারিং, মনে রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে, অ্যাপ্লাইং, ওইটাকে প্রয়োগ করতে হবে, অ্যানালাইজিং, ওইটা অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, ইভালুয়েটিং, আপনি যে বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করে কি ফলাফল পেলেন, ইভালুয়েট করতে হবে, এবং ওইটাকে ক্রিয়েটিং অর্থাৎ তৈরি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই কয়টা ডিগ্রি যদি থাকে, তাহলেই আমি বলতে পারি আপনি নলেজেবল। ঠিক আছে? তাহলে স্কিলস এর ক্ষেত্রে কি বলতে পারি? স্কিলস হচ্ছে some qualities required to complete any task successfully। যে কোনো কাজ আপনি সাকসেসফুলি যদি করতে পারেন, তার অনেকগুলো ছোট 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 ভাগে কাজ করে টোটাল কাজটা যখন আপনি কমপ্লিট করবেন, তখনই আমি বলতেছি স্কিল। মনে করেন আপনাদের আইটির ক্ষেত্রেই যদি বলি যে একটা পিসি সেট করতে হবে, তাহলে পিসি সেট করতে হইলে একটা কাজ দিয়ে কি একটা স্কিল হবে বলেন তো? আপনাকে মাদারবোর্ড লাগাইতে হবে, আপনাকে প্রসেসর লাগাইতে হবে, তাই না? আপনাকে পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে। সবকিছু মিলাই যখন আপনার একটা যোগফল আসবে, তখনই আমি বলবো যে আপনি স্কিল। সেটাই বলা হচ্ছে। তো দেখেন, টু পারফর্ম এ অ্যাক্টিভিটি ইন দা প্রেসক্রাইবড ম্যানার, যে ম্যানারে আপনার কাজ করার কথা বলা হচ্ছে, অবশ্যই সেই ম্যানারে কাজ করতে পারার যে সক্ষমতা। ফর অ্যাচিভিং ডিজায়ার্ড আউটপুট অর আউটকাম, যে আউটকামটা চাওয়া হচ্ছে, সেই আউটকামটা যদি অ্যাচিভ হয় উইদিন এ স্পেসিফিক টাইম। এখন এইটা আমি করলাম আনলিমিটেড সময়ের মধ্যে, নো, আপনাকে অবশ্যই ওই স্পেসিফিক টাইমের মধ্যেই এই কাজটা করতে পারতে হবে। যদি এইটা পারেন, তাহলেই আমি বলবো
আপনি স্কিল। এনি কোয়েশ্চেন? জি স্যার। বলেন কি কোয়েশ্চেন? কারোর কোনো কোয়েশ্চেন আছে? নাই। তাহলে যদি আমরা পিকচারের মাধ্যমে এই ডেফিনেশনটা দেখি তাহলে কি, স্কিলস ইজ দ্য অ্যাবিলিটি অর ট্যালেন্ট ইন দ্য ফর্ম অফ কি আর্টস, নলেজ, নো হাউ, কিভাবে করতে হয়, ম্যানোভার, স্ট্র্যাটেজি, ট্যাকটিক, এক্সপার্টাইজ, কম্পিটেন্স, টেকনিক, প্র্যাকটিস, এই সবগুলো যখন আপনার ভেতরে থাকবে তখনই আমি বলতে পারি যে আপনি স্কিল। ক্লিয়ার? এরপরে আমরা যদি অ্যাটিটিউডের কথা বলি তাহলে কি অ্যাটিটিউড যে ফিলিং, ইমোশন, বিলিভস অর ভ্যালুস অ্যাবাউট সামওয়ান অর সামথিং, যে কোনো বিষয়ের উপরে আপনার যে ফিলিংসটা, ইমোশনটা, তার যে বিশ্বাসটা থাকে, যে মূল্যবোধটা থাকে, সেটাই হচ্ছে অ্যাটিটিউড। ওই যে একটু আগে বললাম যে পজিটিভ অর নেগেটিভ টেন্ডেন্সি, তাই না? আপনি এই কাজটা করার টেন্ডেন্সিটা কেমন, ইমোশনাল, ফিলিংস। এখানে যদি ফিলিংস না থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন? আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে কাজটা করতে পারবেন? আপনার ভিতরে যদি মূল্যবোধটা না থাকে তাহলে কি কাজটা করতে পারবেন? না স্যার। এইটাই হচ্ছিল অ্যাটিটিউড। এখন এই অ্যাটিটিউডের আবার কয়েকটা কম্পোনেন্ট আছে, কি অ্যাফেক্টিভ, কগনিটিভ, কোয়ানিটিভ, ইভালুয়েটিভ। অ্যাফেক্টিভটা কি? ইমোশন আর ফিলিংস আমরা বলেইতেছি, তাই না? আবেগ। অ্যাফেক্টিভটা ছিল আবেগ, আপনাকে কাজটা করার জন্য ওই আবেগটা থাকতে হবে। কগনিটিভ, কগনিটিভ মানে কি? জ্ঞান ভিত্তিক, আপনার জ্ঞান থাকতে, বিলিভ অর অপিনিয়ন হেল্ড কনসিয়াসলি, তাই না? আপনার ওই জ্ঞান থাকতে হবে। তারপরে কি আছে? কোয়ানিটিভ। কোয়ানিটিভটা কি? ইনক্লুশন ফর অ্যাকশন, আপনার আসলে অ্যাকশনটা কেমন হবে, আপনার ওই কাজটা করার প্রবণতা কেমন, সেটা হচ্ছিল কোয়ানিটিভ। ইভালুয়েটিভ কি? মূল্যায়ন করা, তাই না? ইভালুয়েশন করা, মূল্যায়ন করা। পজিটিভ আর নেগেটিভ রেসপন্স টু স্টিমুলি, আপনার আসলে এইখানে রেসপন্সটা কেমন হচ্ছে, পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে, আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন কাজটাকে, এইটাই হচ্ছে না ইভালুয়েটিভ। এই চারটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাটিটিউডের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কি আর আগাবো? জি না স্যার, আজকে না স্যার, এখানেই শেষ শেষ করে করি। দেন। না স্যার, আজকে এখানে- এখানে অতটুকু রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আজকে এখানেই শেষ করে দেন। এখানে শেষ করবো। জি স্যার। আচ্ছা, আর অল্প জি একটু স্যার। যাবো। হ্যাঁ, আর দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটু, ছোট্ট দুইটা বিষয় নিয়ে। হ্যাঁ, বেশি সময় লাগবে না। এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করে শেষ করে দেবো আজকে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে কম্পিটেন্সি বলতেছি আমরা, কম্পিটেন্সির অর্থটা বুঝছি, কিসের সমন্বয়ে কম্পিটেন্সি হয় সেটাও বুঝতে পারছি। কি কি? নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, তাই না? এই তিনটার কম্বিনেশনে হচ্ছে না কম্পিটেন্সি। এখন এই কম্পিটেন্সি যে বলতেছি তাহলে কয় ধরনের কম্পিটেন্সি আছে, টাইপস কয়টা? টাইপস মূলত তিনটা। একটা হলো জেনেরিক কম্পিটেন্সি, একটা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, একটা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। জেনেরিক কম্পিটেন্সিটা কি? জেনেরিক কম্পিটেন্সিটা হচ্ছে এমন একটা কম্পিটেন্সি যে কম্পিটেন্সি কোনো নির্দিষ্ট অকুপেশনের জন্য সীমাবদ্ধ না, সকল অকুপেশনের জন্যই প্রয়োজন। যেমন আপনার বাংলায় পড়তে পারা, এটা কি? টেলারিং এর জন্য আলাদা, তারপরে হচ্ছে কম্পিউটার অপারেশনের জন্য আলাদা, আইটি সাপোর্টের জন্য আলাদা, কেয়ার গিভিং এর জন্য আলাদা, তাই না? পড়তে পারাটা বাংলায় পড়তে পারা বা ইংরেজিতে পড়তে পারা, এটা কি আলাদা? না স্যার। একই জিনিস, তাই না? আমি যেই অকুপেশনের জন্য চিন্তা করি না কেন
সেটা হচ্ছে হলো একই জিনিস হবে, সেটা হচ্ছে হলো জেনেরিক কম্পিটেন্সি। আপনারা সিএস গুলোতে দেখবেন আপনাদের যে স্কিল, আপনারা যে লেভেল 3 এর যে ইয়ে দিচ্ছেন, ওইখানে যে সিএসটা আছে ওই সিএস এ দেখবেন কম্পিটেন্সি আলাদা করে দেওয়া আছে, জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। জেনেরিক জেনেরিক যেটা, এটা হচ্ছে সবার জন্য কমন। এরপরে আছে সেক্টর স্পেসিফিক। সেক্টর স্পেসিফিকটা কি? ওই সেক্টরের জন্যই যে জিনিসগুলো জানতে হবে। এক একটা সেক্টর আছে না, যেমন আরএমজি সেক্টর, আরএমজি সেক্টরের মধ্যে কি আছে? এসএমও আছে, টেইলারিং আছে, ব্লক বাটিক আছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে, তাই না? আবারও আপনাদের আইসিটি সেক্টর, যেটা আইসিটি সেক্টরে কি কি আছে? এই যে আইটি সাপোর্ট টেকনিশিয়ান আছে, কম্পিউটার অপারেশন আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডিজাইন আছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে, তাই না? এটা হচ্ছিল এই যে যে এইগুলো তো সব একটা সেক্টরের মধ্যে। কি সেক্টর? আইসিটি সেক্টর, তাই না? তো এখন আইসিটি সেক্টরের জন্য আপনার কমন কিছু জিনিস আছে, যেমন আপনাকে কি কম্পিউটারের কাজ, কম্পিউটার পারতেই হবে, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারতেই হবে। বলেন তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ না পড়লে, এই যে আমি যে কয়টা অকুপেশনের নাম বললাম, একটাও কি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ না জেনে করা সম্ভব? জি না স্যার। তাইলে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানা, এটা কি আমার এই সেক্টরের যে অকুপেশনে যান না কেন এটা লাগতেছেই, সেটাই হচ্ছিল সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। ঠিক আছে? আর অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি কোনটা? শুধুমাত্র ওই অকুপেশনের জন্যই প্রযোজ্য। যেমন আপনারা আইটি সাপোর্ট টেকনিশিয়ান করছেন, তাই না? তো আইটি সাপোর্ট টেকনিশিয়ানের জন্য যে জিনিসটা দরকার, দেখা যাচ্ছে সেইটা আসলে কম্পিউটার অপারেশনের জন্য দরকার না, বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য দরকার না, বা আপনার কি বলে ডিজিটাল মার্কেটিং এর জন্য দরকার না, গ্রাফিক ডিজাইনের দরকার না। যেমন এই যে গ্রাফিক ডিজাইন কথা যখন আসলেন, ফটোশপের কাজ বলেন তো অন্য কোন অকুপেশনে লাগে? লাগে কোন অকুপেশনে? জি না স্যার। কোন অকুপেশনে লাগে না। তার মানে কি শুধুমাত্র ডিজিটাল, সরি, গ্রাফিক ডিজাইনের জন্যই শুধুমাত্র ওই যে ফটোশপের কাজটা জানতে হয়। তো ওই যে ফটোশপের কাজ জানা, ইলিস্ট্রেটরের কাজ জানা, এটা হলো অকুপেশন স্পেসিফিক। একেবারে ওই অকুপেশনের জন্যই শুধুমাত্র ওই কাজটা শিখতে হবে, সেটাই হচ্ছে অকুপেশন স্পেসিফিক। তাহলে জেনেরিক, সেক্টর স্পেসিফিক এবং অকুপেশন স্পেসিফিক, এই তিন ধরনের কম্পিটেন্সি আছে। ক্লিয়ার এই বিষয়ে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আরেকটু, ওকে। জেনারিক কি? কমন, সকল অকুপেশনের জন্য যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে জেনারিক স্পেসিফিক। দেখেন এখানে এক্সাম্পল যেখানে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল কনসেপ্ট, এনভায়রনমেন্ট, এইগুলো কি এক একটা অকুপেশনের জন্য আলাদা আলাদা? ডেফিনেটলি না। সেক্টর স্পেসিফিকের জন্য কি, যে শুধুমাত্র ওই সেক্টরে কাজ করার জন্যই লাগে, অন্য কোনো সেক্টরের জন্য ওই কাজটা প্রযোজ্য নয়, সেটা হচ্ছিল সেক্টর স্পেসিফিক। আর অকুপেশন স্পেসিফিক কি, শুধুমাত্র ওই অকুপেশনে, যেমন যে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট বলেন তো, যে শুধু যারা হচ্ছে আপনার ইআইএম করে তাদের জন্য ছাড়া অন্য কোনো অকুপেশনে প্রযোজ্য আছে এটা? মোটর ওয়েল্ডিং, এই যে আর্ক ওয়েল্ডিং, ওয়েল্ডিং শুধুমাত্র ওয়েল্ডিং অকুপেশনের জন্য, অন্য কোন অকুপেশনের জন্য এটা প্রযোজ্য? মেশনরি, এই যে মেশন, শুধুমাত্র মেশনরি অকুপেশনের জন্য প্রযোজ্য, অন্য কোন অকুপেশনের জন্য এটা প্রযোজ্য নয়। এটা হচ্ছে না অকুপেশন স্পেসিফিক। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর একটা স্লাইড নিয়ে আলোচনা করব, এটা দিয়ে আজকের মতন শেষ করব। কি ফিচারস অফ কম্পিটেন্সি, যেহেতু আমরা কম্পিটেন্সি নিয়ে আলোচনা করতেছি এই জন্য ভাবলাম যে একেবারে কম্পিটেন্সি, আরো আছে কম্পিটেন্সি নিয়ে আরো অনেক আলোচনা আছে, কিন্তু কম্পিটেন্সির বেসিক গুলো ক্লিয়ার করে দিই, এই কারণেই আমি একটু বাড়াই দিলাম টাইমটা। আচ্ছা, কি ফিচার মানে কি? বৈশিষ্ট্য, তাই না? মূল বৈশিষ্ট্য, এই কম্পিটেন্সির মূল বৈশিষ্ট্য কি? এই চারটা বৈশিষ্ট্য একবার মুখস্থ থাকতে হবে। বিং এবল টু ডু দ্য জব, কাজ করার সক্ষমতা, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, কেন এবং কিভাবে কাজ করতে হবে এটা জানতে হবে। তারপরে কি, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, যদি ভুল পথে ধাবিত হয় তাহলে আসলে তখন কি করতে হবে এইটাও আপনাকে জানতে হবে।
নোয়িং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু এ জব প্রপারলি অ্যান্ড সেফলি, সেফলি এবং প্রপারলি কাজ করার কি অ্যাপ্রোচটা থাকবে, সেই অ্যাপ্রোচটা অবশ্যই আপনাকে জানতে হবে। এই চারটে হচ্ছিল মূল বৈশিষ্ট্য একটা কম্পিটেন্সি। যখন এই চারটে বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকবে, তখনই আমি বলতে পারি আপনি কম্পিটেন্সি অর্জন করেছেন। স্যার থার্ড স্টেপটা একটু এক্সপ্লেইন করুন তো স্যার আবার। স্যার এই বুঝি নাই। নোয়িং হোয়াট, স্যার থার্ড স্টেপটা স্যার নোয়িং নোয়িং হাউ হোয়াট অ্যান্ড, টু ডু ইফ আচ্ছা, নোয়িং থিংস হোয়াট টু গো ডু, রং, এটা একটু এক্সপ্লেইন করুন আচ্ছা, স্যার। এটা হচ্ছিল যদি আপনি কাজ করতেছেন, একটা কাজ করতে যে সবসময় যা সঠিক পথে যাবেন তা তো না, অনেক সময় ভুল পথে যাচ্ছেন না, রং ওয়েতে কাজ করতেছেন। তো রং ওয়েতে কাজ করতে যে আপনি বুঝতে পারলেন যে ইয়েস আমি রং ওয়েতে আসছি, তখন আমার কি করণীয় এইটাও আপনাকে জানতে হবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার। অনেক সময় আমরা কিন্তু ভুল পথে যাই। মনে করেন একটা সূত্র দিতে বলা হলো, আপনি ভুল সূত্র দিচ্ছেন, কিন্তু ওইটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে না আমি রং ওয়েতে যাচ্ছি, আমি রং একটা ইনপুট দিয়ে ফেলছি। অনেক সময় আমরা আইটি সাপোর্টের ক্ষেত্রে যে কেবল গুলো আমরা যখন ইনস্টল করি, অনেক সময় ভুল ইনস্টল করে ফেলি না? জি স্যার। হ্যাঁ, বিভিন্ন ডাটা কেবল যখন আমরা ইনস্টল করি তখন অনেক সময় ভুল জায়গায় দিয়ে ফেলি। তো এইটা আমাকে বুঝতে হবে যে আমি যে ভুল জায়গায় দিচ্ছি, তাহলে এখন সঠিক কোনটা হবে। এখন আমি ভুল জায়গায় দেওয়ার পরে আমি বুঝলাম না, হাই হাই ভুল তো দিয়ে ফেলছি, এখন কোনটা সঠিক হবে আমি তো জানি না, কি হবে জানি না। যদি এই কথাটা বলে থাকেন তাহলে আপনি কম্পিটেন্ট না। যদি আপনি ভুল করার পরেও বুঝতে পারেন যে ইয়েস আমি ভুল করে ফেলছি, আমাকে এখন সঠিকটা এই হবে, ওইটা যদি আপনি পারেন তাহলে বলবো আপনি কম্পিটেন্ট। ক্লিয়ার? তো এই চারটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। আমার মনে হয় আর না গাই আমরা। জি স্যার। জি স্যার, আচ্ছা, আজকে এতটুকু হয়েছে। আজকের মতন এখানেই শেষ করতেছি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা অবশ্যই যেদিন মাঝখানে একদিন করে ইয়ে দেওয়ার কারণটা কি জানেন আপনারা? জি স্যার, আপনার কি বলেন তো? তারপর স্যার আমরা একটু পড়তে পারি আমরা। হ্যাঁ, পড়াশোনার জন্য করতে পারেন। আমি অলরেডি আপনাদেরকে সিবিএলএম দিয়ে দিচ্ছি, দেখছেন? সিবিএলএম অলরেডি দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের আজকে যতটুকু আলোচনা করছি এইটা এখন দিয়ে দিব। দিয়ে দিলে এইটার সাথে অ্যালাইন করে অবশ্যই প্রেজেন্টেশন স্লাইড করার চেষ্টা করবেন না। আমি আবারও বলতেছি, প্রেজেন্টেশন স্লাইড শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য, এটা পড়লেই কিন্তু কভার হবে এইটা কখনোই চিন্তা করবেন না। প্রেজেন্টেশন স্লাইডটা, আচ্ছা তামিমের কথা শুনবো। প্রেজেন্টেশন স্লাইডটা জাস্ট শুধু আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছি, ঠিক এর যে আলোচ্য বিষয়গুলো আছে এইগুলো আপনাকে পড়তে হবে। ঠিক আছে? এগুলো আপনাকে পড়তে হবে বই, ওই যে সিবিএলএম থেকে সুন্দর করে এগুলো পড়া লাগবে। এখানে ডিটেলসে বলা নেই, জাস্ট এখানে আলোচনার জন্য এই স্লাইড গুলো রাখছি। আপনাকে অবশ্যই বই পড়তে হবে, এর সাথে মিলায়ে বই পড়তে হবে, তা না হলে মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছেন? এবারে কে যেন কথা বলতে চাচ্ছিলেন, বলেন। কে যেন হাত উঁচা করছিলেন? হ্যান্ড রাইজ কে করছিলেন বলেন কি স্যার? স্যার হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। স্যার বলতেছি আমরা বাসায় কোন সিবিএলএমটা ফলো করব, নিউ ভার্সন না ওল্ড ভার্সন? আলোচনার সাথে অ্যালাইন করবেন, দুইটারও কিছু কিছু জিনিস আছে, ওল্ডটারও কিছু জিনিস আছে, নিউটারও কিছু জিনিস আছে। ওকে ঠিক স্যার। আছে? জি স্যার। আর কারোর কোনো কোশ্চেন? নেই? কারোর কোনো কোশ্চেন নেই?
স্যার সম্ভবত না। সম্ভবত না, তাই তো? ওকে,